আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র মাহে রমজানের শেষ দশকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজ থেকেই শেষ দশক শুরু হবে। বিশেষ করে এই শেষ দশকের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এমন একটি রাত্র রেখে দিয়েছেন যে রাতের নাম হলো শবে কদর। এই শবে কদরের ফজিলত অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি, শুধু এই উম্মতকেই দেওয়া হয়েছে। এই উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, কিন্তু হায়াত দিয়েছেন কম। অন্যান্য উম্মত 100 বছর 1000 বছর পর্যন্ত হায়াত পেত। এত দীর্ঘ সময় হায়াত পেয়ে তারা অনেক বেশি নেক আমল করতে পারত। এই উম্মত হায়াত পায় সেই তুলনায় কম। এই অল্প হায়াত পেয়েও যেন অন্যান্য উম্মতের চেয়ে বেশি নেকি অর্জন করতে পারে সে সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে অন্যান্য উম্মতের চেয়ে এই উম্মত নেকিতে পিছিয়ে না থাকে। কারণ এই উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, তারা তো নেকিতে অগ্রগামী থাকবে, পিছিয়ে থাকবে না। লাইলাতুল কদর বা শবে কদর হলো সেই সুযোগ। লাইলাতুল কদর বা শবে কদর এই উম্মতের একটা বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যান্য উম্মতকে এই রাতের ফজিলত দেওয়া হয়নি। শবে কদরের অনেক ফজিলত, তার মধ্যে একটা ফজিলত হলো যা সূরা কদরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বয়ান করে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আমি লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছি। প্রথমে লৌহে মাহফুজ থেকে কোরআন প্রথম আসমানে নাজিল হয়। লৌহে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক। সপ্তম আসমানের উপরে আছে লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজে পৃথিবীর আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটবে সব কিছু আল্লাহ পাক লিখে রেখেছেন। এর মধ্যে কোরআনে পাকও লিখে রাখা হয়েছে। এই লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফ শবে কদরে দুনিয়ার আসমানে অবতীর্ণ করা হয়। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে বিভিন্ন সময় প্রয়োজন মোতাবেক আস্তে আস্তে নাজিল হয়েছে। এ রাতে কোরআন নাজিল হওয়ায় রাতের ফজিলত বোঝায়, কারণ আল্লাহর বাণী এবং শ্রেষ্ঠ বাণী এই রাতে নাজিল হয়েছে। এর দ্বারা রমজান মাসেরও ফজিলত বোঝা যায়। এরপর আল্লাহ তাআলা বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কি, শবে কদরের ফজিলত কি তা কি তুমি জানো? শবে কদরের ফজিলত 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ শবে কদরে ইবাদত করা 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি ফজিলত রাখে। 1000 মাসে 83 বছর 4 মাস হয়। এই হিসাবে কেউ যদি জীবনে 12 রমজানে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করতে পারে, তাহলে 1000 বছর ইবাদতের ফজিলত পেয়ে যাবে। আর কোরআন শরীফে এ কথা বলা হয়নি যে শবে কদর 1000 মাসের সমান, বরং বলা হয়েছে 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। অতএব কেউ জীবনে 12টা শবে কদর পেলে 1000 বছর ইবাদত করার চেয়ে বেশি ফজিলত অর্জন করতে পারবে। কত বেশি ফজিলত তা নির্ধারণ করে দেওয়া হয়নি। আল্লাহর বান্নার অভাব নেই, তিনি কত বেশি দিতে পারেন তা আমরা কল্পনা করতে পারবো না। এভাবে এই উম্মত অল্প হায়াত পেয়েও অন্যান্য উম্মতের চেয়ে বেশি নেকি অর্জন করে অগ্রগামী হয়ে যেতে পারবে। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আগের যুগের উম্মতদের বিভিন্ন ইবাদতের কথা বয়ান করছিলেন। তিনি বনি ইসরায়েল এক ব্যক্তি 1000 বছর জিহাদে কাটিয়েছেন তা বয়ান করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন নবীর প্রত্যেকে 80 বছর করে আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, এটাও বয়ান করলেন। তখন সাহাবায়ে কিরামের মধ্যে একটা হতাশা জাগলো। তাদের মনটা একটু ছোট হয়ে গেল যে আমরা এত বছর হায়াতও পাবো না, আর এত ইবাদত করতেও পারবো না, তাহলে তো অন্যান্য উম্মত অগ্রসর হয়ে যাবে আর আমরা পিছিয়ে যাব। তখন এই সূরা নাজিল হলো যে ওই যে একজন মানুষ সারা জীবনে 1000 মাস জিহাদে কাটিয়েছে, আমি তোমাদের জন্য প্রতি বছরে এমন একটা রাত দান করলাম যা 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি ফজিলত রাখে।
যা হোক, ইয়াতে শবে কদরের একটা ফজিলত বর্ণনা করা হয়েছে। শবে কদরের একটা ফজিলত হলো, বাইহাকী শরীফের হাদিস আছে, ইজা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়ে অবতীর্ণ হন এবং যারা এই রাতে ইবাদত করে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। সূরা কদরে আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। ইয়াতের একটা ব্যাখ্যা থেকে জানা যায় যে এই রাতে বিশেষ এক ধরনের রহমতের ফেরেশতা নাজিল হয়। এ থেকে বোঝা যায় এ রাতটা বিশেষ একটা রহমতের রাত। এ রাতে বান্দাদের প্রতি বিশেষ রহমত হয়ে থাকে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এ রাতের আরও একটা ফজিলত বয়ান করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি শবে কদরে আল্লাহর উপরে বিশ্বাস রেখে সওয়াবের আশা ইবাদত করে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, কোন রাত শবে কদর? হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় রমজান মাসের যে কোন রাত শবে কদর হতে পারে। তবে বুখারী শরীফের এক হাদিসে বলা হয়েছে, তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রগুলোতে শবে কদর তালাশ করো। এ হাদিসে রমজানের 21, 23, 25, 27, 29 এই বেজর রাত্রগুলোতে বিশেষভাবে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। আমরা শুধু 27 রাতকে শবে কদর ধরে নিয়েছি। আমরা মনে করি শবে কদর মানে 27 রাত। তাই শবে কদর উপলক্ষে যা কিছু ইবাদত করার তা একমাত্র 27 রাতেই করি, অন্য রাতে করি না। কিন্তু হাদিসে এমন কথা বলা হয়নি, বরং হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় শেষ দশকের যে কোনো বেজর রাতে হতে পারে। এমনকি এক হাদিসে রমজানের প্রথম দশকের কথাও বলা হয়েছে। শায়েখ মহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহ আলাই রমজানের 13 এবং 18 তারিখে শবে কদর পাওয়ার কথা বলেছেন। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই 21 রমজানের কথা বলেছেন। সব কিছু মিলালে বোঝা যায় যে শবে কদর সব বছর এক রাতে নাও হতে পারে। কোনো বছর 21 হলো, কোনো বছর 23 হলো, কোনো বছর 25 হলো, কোনো বছর 27 হলো, কোনো বছর 29 হলো। এভাবে যে কোনো রাতে হতে পারে। তাই রমজানের সব রাতেই লাইলাতুল কদর তালাশ করা দরকার। লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে আমাদের কি কি করণীয়? কোরআন হাদিসের আলোকে রাতে আমাদের করণীয় হলো এ রাতে বেশি বেশি করে নফল ইবাদত করা, নফল নামাজ পড়া, কোরআন তালাত করা, জিকির আজগার করা, আল্লাহর কাছে দোয়া করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব, কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হে আয়েশা, তখন তুমি এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের ফজিলত জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।